হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডের স্টুডেন্টদের আমি বলছি, একটা নতুন সংযোজন হয়েছে ক্লোজ মডেল মিলোনিয়ার। দ্য মডেল মিলোনিয়ার গল্পটা আমি লাইন বাই লাইন বঙ্গানুবাদ করব, বাংলা মানেটা বলে দেবো। প্রত্যেকটা লাইন তোমরা ভালোভাবে শোনো, শুনলে গল্পটা খুব ভালো লাগবে। এটা একটা সুন্দর, এটা প্রেমের গল্প ঠিক বলা যায় না। একটা ছেলের তার প্রেম ঘটিত ঘটনা আছে এখানে, কিন্তু তবুও তার মানবিক দিকটাও এখানে প্রকাশ পেয়েছে গল্পের মধ্যে। সে গরিব অথচ তার মানবিক দিকটাও প্রকাশ পেয়েছে। তো গল্পটা পুরো পড়লে তোমরা জানতে পারবে যে গল্পটার মধ্যে কী আছে। তা আমি এই মডেল মিলোনিয়ার লেখাটা কার দেখো, অস্কার ওয়াইল্ড, একজন বিখ্যাত লেখক, যিনি 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1900 সালে মারা গিয়েছিলেন। একজন আইরিশ প্লেরাইট, মানে আয়ারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি আইরিশ প্লেরাইট, পোয়েট, নোবেলিস্ট, রেনাউড ফর হিজ উইট অ্যান্ড ফ্লেম বাউন্ড পার্সোনালিটি। তো অস্কার ওয়াইল্ড একজন খুব বড় ধরনের একজন কবি ছিলেন, তিনি নোবেলিস্ট ছিলেন। তো তিনি এই গল্পটা লিখেছেন। সেই গল্পটা কি আছে সেটা আমি পড়ে বঙ্গানুবাদ করে তোমাদের বোঝাচ্ছি, শোনো। আনলেস ওয়ান ইজ ওয়েলথি, দেয়ার ইজ নো ইউজ অফ বিইং চার্মিং ফিলো। একজন মানুষের যদি সম্পত্তি না থাকে, তাহলে তার সুদর্শন হওয়ার কোনো অর্থ হয় না, তার কোনো মানে হয় না, তার কোনো প্রয়োজনও নেই, মানে তার কোনো প্রয়োজন হয় না। রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ। ধনী লোকেদের ভালোবাসাটা হলো ধনী লোকেদের অধিকার। নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। বেকার লোকেদের, মানে যারা বেকার, যারা কাজকর্ম করে না, তাদের অর্থ নেই, তাদের এটা প্রফেশন বা প্রফেশন হওয়া উচিত নয়, তাদের এটা পেশা হওয়া উচিত নয়। দ্য পুয়ার শুড বি দ্য প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোসাইক। গরিব লোকেদের বাস্তববাদী এবং সাধারণ হওয়া উচিত, প্রোসাইক। ইট ইজ বেটার টু হ্যাভ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। এটা তাদের কাছে খুবই দরকার, একটা স্থায়ী ইনকাম, রোজগার, দ্যান টু বি ফ্যাসিনেটিং, মানে তাদের সুন্দর দেখতে হওয়া বা জাঁকজমকপূর্ণ হওয়া থেকেও খুব বেশি প্রয়োজন তাদের এটা সাধারণ হওয়া। আর প্রথমেই বলেছি বাস্তববাদী, সাধারণ হওয়া, আর পার্মানেন্ট একটা ইনকাম, স্থায়ী একটা রোজগার তাদের থাকা দরকার। দিস আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ। এটা হলো আধুনিক জীবনের একটা প্রকৃত সত্য। হুইচ হিউই আরস্কিন নেভার রিয়েলাইজ। যেটা হিউই আরস্কিন, যার সম্বন্ধে গল্পটা বলা হচ্ছে, হিউই আরস্কিন, এই হিউই আরস্কিন কখনো বুঝতে পারেনি। পুয়ার হিউই, ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট হি ওয়াজ নট মাচ ইম্পর্টেন্স। আচ্ছা, পুয়ার হাইরে হিউই বলতে চাইছে, ইন্টেলেকচুয়ালি বুদ্ধিমত্তার সঙ্গে যদি আমরা দেখি, উই মাস্ট অ্যাডমিট, আমরা নিশ্চয়ই বলবো, হি ওয়াজ নট মাচ ইম্পর্টেন্স, তারকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল নেচার থিং ইন হিজ লাইফ। হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট, সে কোনো আশ্চর্য কোনো কিছু করে ওঠেনি, অর ইভেন ইল নেচার থিং ইন হিজ লাইফ, তার জীবনের কোনো খারাপ কাজও সে করেনি। বাট হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু সে আশ্চর্যজনকভাবে খুব সুন্দর দেখতে। উইথ হিজ ক্রিপস ব্রাউন হেয়ার, হিজ ক্লিয়ার কাট প্রোফাইল অ্যান্ড হিজ গ্রে আইস। কিন্তু তাকে খুব সুন্দর দেখতে, একজন বাদামি কোঁকড়ানো চুল সবাই, আর ক্লিয়ার কাট প্রোফাইল, তার মুখটা ছিল খুব সুন্দর। উইথ গ্রে আইস, গ্রে আইস মানে তার ধূসর বর্ণের চোখ। He was as popular with the men as he was with women. সে মানুষের, সাধারণ লোকেদের কাছে যেরকম জনপ্রিয় ছিল, সেরকম সে জনপ্রিয় ছিল স্ত্রীলোকদের কাছে। And he had every accomplishment except that of making money. তার সমস্ত কিছু, এভরি অ্যাকমপ্লিশমেন্ট, তার সমস্ত কিছু সে অ্যাচিভ করতে পারে, অর্জনের অধিকারী, এক্সেপ্ট হিজ মেকিং মানি, খালি টাকা রোজগার ছাড়া সে সব কিছুই সে দক্ষ ছিল। হিজ ফাদার হ্যাড bequeathed him
হিজ ক্যাভেলরি সোর্ড, তার বাবা তাকে একটা অশ্বারোহী বাহিনীর একটা তরবারি দিয়ে গিয়েছিলেন, উইল করে দিয়েছিলেন। অ্যান্ড এ হিস্ট্রি অফ পেনিসুলার ওয়ার ইন 15 ভলিউমস, আর পেনিসুলার ওয়ারের উপকূলীয় যুদ্ধর যে ইতিবৃত্ত সেটা 15টা ভলিউমে সেইটা তাকে দান করেছিলেন, দিয়ে গিয়েছিলেন। হিউই হাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস, তার আয়নার ওপরে এই প্রথমটাকে মানে তরবারিটাকে ঝুলিয়ে দিয়েছিল। পুট দ্য সেকেন্ড অন দ্য সেলফ বিটুইন রাফ গাইড অ্যান্ড ভ্যালি ম্যাগাজিন, ভ্যালি ম্যাগাজিন আর রাফ গাইড এই দুটো বইয়ের তাকের মাঝখানে এটা এই 15টা ভলিউম তিনি দ্বিতীয়টা রেখে দিয়েছিলেন। অ্যান্ড লিভড অন দ্য 200 a year অন অ্যান ওল্ড আন্ট অ্যালাউড হিম, একজন বৃদ্ধ পিসি ছিলেন, পিসি বলো কাকি বলো, যাই হোক একজন ছিলেন, তিনি ওল্ড আন্ট বলতে যা বোঝায়, তো তিনি তাকে 200 এখানে দেখো 200 a year, বছরে 200 করে দিতেন বলে লেখা আছে, আসলে 200 পাউন্ড হওয়া উচিত, 200 পাউন্ড তাকে বছরে দিতেন। হি হ্যাড ট্রাইড এভরিথিং, তিনি সমস্ত কিছু চেষ্টা করেছিলেন। হি হ্যাড গন টু দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 months, 6 মাসের জন্য স্টক এক্সচেঞ্জে ব্যবসা করার চেষ্টা করেছিলেন। বাট হোয়াট ওয়াজ এ ব্লাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স, কিন্তু একটা প্রজাপতি ষাঁড় আর ভাল্লুকের মাঝখানে গিয়ে কি করবে, মানে এটাই বলতে চাইছে লেখক, এখানে এটাই বলতে চাইছেন যে একজন সাধারণ লোক, মানে একটা প্রজাপতি যেমন ষাঁড় আর ভাল্লুকের মধ্যে কিছুই করতে পারে না, সেরকম তার পক্ষেও সম্ভব ছিল না এই স্টক এক্সচেঞ্জ মার্কেটে গিয়ে কোনো কিছু ভালো কিছু করা বা উন্নতি করা। হি হ্যাড বিন এ টি মার্চেন্ট ফর এ লিটিল লঙ্গার, কিছুদিনের জন্য তিনি চা ব্যবসায়ী হয়েছিলেন। বাট হ্যাড সুন টায়ার্ড অফ পোকি অ্যান্ড সুচং, কিন্তু খুব শীঘ্রই তিনি টায়ার্ড হয়ে গিয়েছিলেন, মানে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন, তিনি আর পারেননি পোকি আর সুচং, ছোটো পাতার চা আর বড়ো পাতার চায়ের মধ্যে যে তফাৎ এটা বুঝতে পারেননি, যে ছোটো পাতার চা আর বড়ো পাতার চা কোনটা, পোকি আর সুচংয়ের মধ্যে তফাৎটা বুঝতে না পারার জন্য তার চা ব্যবসাটাও তার হয়ে উঠলো না। দেন হি হ্যাড টায়ার্ড সেলিং ড্রাই সেরি, তারপরে তিনি চেষ্টা করলেন ড্রাই সেরি, শুকনো মদের উপকরণ বিক্রি করা। দ্যাট ডিড নট অ্যান্সার, কিন্তু সেটাও হলো না। দ্য সেরি ওয়াজ লিটিল টু ড্রাই, কারণ এই সেরিটা খুব বেশি শুকনো হয়েছিল, শুকনো দরকার কিন্তু অতিরিক্ত শুকনো হলে সেই সেরিটা মদের উপকরণটা চলে না। আলটিমেটলি হি বিকেম এ নাথিং, অবশেষে তিনি কিছুই হতে পারলেন না। এ ডিলাইটফুল ইনএফেকচুয়াল ইয়ং ম্যান উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন, দেখা গেল কি অবশেষে তিনি কিছুই হতে পারলেন না, শুধুমাত্র একটা হাসি খুশি আর ইনএফেকচুয়াল আনসাকসেসফুল, যিনি কিছুই করে উঠতে পারেননি, একজন যুবক যার সুন্দর মুখ ছিল কিন্তু তার কোনো পেশা ছিল না, নো প্রফেশন। টু মেক ম্যাটার্স ওয়ার্স, এই বিষয়টাকে আরও বেশি খারাপ করে তুলল হোয়েন হি ওয়াজ ইন লাভ, যখন তিনি তার একজনের ভালোবাসায় পড়লেন। দ্য গার্ল হি লাভড ওয়াজ লৌরা মেট্রন, যে মেয়েটাকে তিনি ভালোবেসেছিলেন তিনি হলেন লৌরা মেট্রন, দ্য ডটার অফ রিটায়ার্ড কলোনেল হু হ্যাড লস্ট হিজ টেম্পার অ্যান্ড হিজ ডাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড আইদার অফ দেম এগেন। তো লরা মেট্রনকে ভালোবেসেছিল। লরা মেট্রন কে ছিল? ডটার অফ রিটায়ার্ড একজন কলোনেলের মেয়ে ছিল। হু হ্যাড লস্ট, এই কলোনেল কী করেছিল, তার টেম্পার আর ডাইজেশন, মানে তার নমনীয়তা এবং হজম শক্তি দুটোই হারিয়ে ফেলেছিলেন ভারতে থেকে। অ্যান্ড নেভার ফাউন্ড আইদার অফ দেম এগেন, আর কখনো সেগুলো তিনি ফিরিয়ে নিতে পারেননি। লৌরা অ্যাডোর্ড হিম, লৌরা তাকে খুব ভালোবাসতো। কাকে ভালোবাসতো? ওনাকে, মানে আর্স্কিন হিউইকে ভালোবাসতেন। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিংস, এবং আর্স্কিনও কী করতো, রেডি টু কিস হার শু স্ট্রিং, মানে এতই ভালোবাসতো, এখানে বলতে চেয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন যে জুতোর ফিতে পর্যন্ত তার চুমু খেতে কোনো অসুবিধা ছিল না, হি ওয়াজ রেডি, প্রস্তুত ছিলেন। দে ওয়ার দ্য হ্যান্ডসাম পিপল ইন লন্ডন, লন্ডনে তারা ছিল একটা খুব সুন্দর কাপল, মানে যুগ্ম। অ্যান্ড হ্যাড নট এ পেনি প্রাইস বিটুইন দেম, কিন্তু তাদের এক পয়সাও কানাকড়ি ছিল না। দ্য কলোনেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই, কলোনেল হিউইকে ভালোবাসতেন, বাট উড নট হিয়ার এনি এনগেজমেন্ট, কিন্তু কোনো তাদের বাগদত্তার ব্যাপারে কোনো ব্যাপারে তিনি শুনতে চাননি।
কাম টু মি, কাম টু মি মাই বয়, হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইউর ওন। আমার কাছে এসো তখনই যখন তুমি 10,000 পাউন্ড তোমার নিজের হবে। এটা বললেন যে না কলোনেল। কলোনেল বলছেন উই উইল সি অ্যাবাউট ইট, তখন আমরা এটা ভেবে দেখবো। হি ইউজ টু সে, তিনি এটা বললেন। অ্যান্ড হিউই লুকড ভেরি গার্ম, তো হিউইকে দেখা গেল তিনি খুব মনমরা হয়ে গেলেন অন দোজ ডেজ, ওই সময়। অ্যান্ড হ্যাড টু গো টু লওরা ফর কনসোলেশন, লওরার কাছে চলে গেলেন তিনি সান্ত্বনার জন্য। এখানে একটুখানি বলে দিই তাহলে এটা কি হলো। টু মেক ম্যাটার্স ওয়ার্স, মানে বিষয়টাকে আরো খারাপ করার জন্য হি ওয়াজ ইন লাভ, তিনি ভালোবেসে ফেললেন, বিষয়টা আরো খারাপ হয়ে গেল আর কি। দ্য গার্ল হি লভড ওয়াজ লরা মেট্রন, যে মেয়েটাকে তিনি ভালোবেসেছিলেন তার নাম হচ্ছে লরা মেট্রন, দ্য ডটার অফ রিটায়ার্ড অবসরপ্রাপ্ত কলোনেলের মেয়ে, হু হ্যাড লস্ট হিজ টেম্পার, যিনি তার নমনীয়তা এবং হজম শক্তি দুটোই ইন্ডিয়া এসে হারিয়ে ফেলেছিলেন। অ্যান্ড নেভার ফাউন্ড আইদার অফ দেম এগেন, তিনি সেটাকে আর ফেরত পাননি। লরা অ্যাডোর্ড হিম, লরা তাকে ভালোবেসেছিলেন। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস আর শু স্ট্রিংস, এবং আর্স্কিন তাকে ভালোবেসেছিল, সেও প্রস্তুত ছিল যে তার এই লরার শু স্ট্রিং জুতোর ফিতে পর্যন্ত চুমু খেয়ে নিতে। মানে এটা একটা এত বেশি ভালোবাসতো, এটা একটা উদাহরণ দিয়েছে। দে ওয়ার দ্য হ্যান্ডসাম কাপল ইন লন্ডন, লন্ডনের মধ্যে তারা একটা খুব সুন্দর কাপল যুগ্ম ছিল। অ্যান্ড হ্যাড নট এ পেনি প্রাইস বিটুইন দেম, কিন্তু তাদের মধ্যে কোনো কানাকুড়ি পয়সা ছিল না। দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই, কর্নেল হিউইকে খুব বেশি ভালোবাসতেন, বাট উড নট হিয়ার অফ এনি এনগেজমেন্ট, তাদের বাগদত্তার ব্যাপারে কোনো কথা শুনতে তিনি রাজি হয়েছিলেন না। কাম টু মি মাই বয়, হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds ইন ইউর ওন, যখন তোমার 10,000 পাউন্ড তোমার নিজের হবে তখন তুমি এসো। অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, তখন আমরা এটা ভেবে দেখবো। হি ইউজ টু সে, তিনি বলতেন। অ্যান্ড হিউই লুকড ভেরি গার্ম, হিউইকে এই সময় খুব মনমরা দেখাতো। এই কথাগুলো শুনে স্বাভাবিকভাবে মনমরা হয়ে যাওয়ারই কথা। অ্যান্ড অন দোজ ডেজ হি হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন, মানে সান্ত্বনা পাওয়ার জন্য সে তখন একটু শান্তির জন্য সে লরার কাছেই ছুটে যেত। ওয়ান মর্নিং অ্যাজ হি ওয়াজ অন দ্য ওয়ে টু হল্যান্ড পার্ক, যখন তিনি হল্যান্ড পার্কের দিকে যাচ্ছিলেন রাস্তায়, হোয়ার দ্য মেট্রনস লিভ, যেখানে মেট্রনটা থাকতো, হি ড্রপড ইন টু সি দ্য গ্রেট ফ্রেন্ড অফ হিস অ্যালান ট্রেভার। অ্যালান ট্রেভার তার একটা বন্ধু, মহান বন্ধু, সেই বন্ধুর সঙ্গে দেখা করবার জন্য তিনি নেমে পড়েছিলেন গাড়ি থেকে। ট্রেভার ওয়াজ এ পেন্টার, ট্রেভার একজন চিত্রশিল্পী ছিল। ইনডিড ফিউ পিপল এসকেপ দ্যাট নাওএডেজ, এখন বর্তমানে চিত্রশিল্পী যে ছবি আঁকে না এরকম খুব কম লোকই আছে, বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, সে একজন শিল্পী ছিল। অ্যান্ড দ্য আর্টিস্ট আর রেদার রেয়ার, এবং এই ধরনের শিল্পী খুব কমই দেখা যায়, মানে এতই ভালো শিল্পী ছিল, সাধারণ শিল্পীর সঙ্গে তুলনা করলে তাকে চলবে না। পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো, বাস্তবিক পক্ষে ব্যক্তিগতভাবে সে ছিল কি ছিল, একটা স্ট্রেঞ্জ মানে আশ্চর্য, একটা কঠোর প্রতিবেশী ফিলো, উইথ এ ফ্রেকেলড ফেস অ্যান্ড রেড র্যাক বিয়ার্ড, তার মুখ ছিল লাল লাল দাগে ভরা আর লাল খোঁচা খোঁচা দাড়ি, রেড র্যাক বিয়ার্ড। হাউএভার হোয়েন হি টুক আপ দ্য ব্রাশ, যখন তিনি তুলি হাতে নিয়ে নিতেন আঁকার জন্য, হি ওয়াজ এ রিয়েল মাস্টার, তিনি তখন একজন সত্যিকারের চিত্রশিল্পী হয়ে যেতেন। অ্যান্ড হিজ পিকচার্স ওয়ার এজারলি শর্ট আফটার, এবং তার ছবিগুলো তৎক্ষণাৎ ছবি আঁকার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যেত। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাফেক্টেড বাই হিউই অ্যাট ফার্স্ট, প্রথমে তিনি এই হিউইকে দিয়ে খুব বেশি অ্যাফেক্টেড হয়ে গেছেন, মানে খুব বেশি তার একটা ওর ওপরে একটা অ্যাট্রাক্টেড আকর্ষিত হয়ে পড়েছিল। ইট মাস্ট বি অ্যাকনলেজ, এটা বলতেই হবে, এন্টায়ারলি অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম, তাকে যে দেখতে সুন্দর এই জন্যই তাকে আকর্ষিত হয়েছিল। দ্য অনলি পিপল এ পেন্টার শুড নো, একজন চিত্রশিল্পীর সেই সমস্ত লোকেদেরই, অনলি পিপল এ পেন্টার শুড নো, একজন লোক যে চিত্রশিল্পী তার সেটাই জানা উচিত। হি ইউজ টু সে বলতো, মানে একজন চিত্রশিল্পীর এমনই মানুষ হওয়া উচিত, তিনি বলতেন। আর পিপল হু আর বেট অ্যান্ড বিউটিফুল, যারা বোকা এবং সুন্দর, পিপল হু আর আর্টিস্টিক প্লেজার, যাদেরকে দেখলে মানে চিত্রশিল্পীর মতো, চিত্রশিল্পী নয়, আর্টিস্টিক মানে চিত্রকলার মতন, একটা আর্টিস্টিক মানে চিত্রের মতো, ছবির মতো, সুন্দর ছবির মতো দেখায়। লুক অ্যাট
অ্যান্ড ইন্টেলেকচুয়াল রিপোজ টু টক টু, এবং বেশ কিছুটা সময় তার সঙ্গে কথা বলে কাটিয়ে দেওয়া যায়। মানে চিত্রশিল্পীর কথা তিনি বলতে চাইছেন, তিনি নিজের কথাই বলেছেন। তো বলছে অ্যালেন ট্রেভার, দ্য পিপল অনলি পিপল এ পেন্টার শুড নো, একজন পেন্টার চিত্রশিল্পী একজন মানুষ তার এটাই জানা উচিত, হি শুড ইউজ টু সে, তিনি এটাই বলতেন। আর পিপল হু আর বেট অ্যান্ড বিউটিফুল, যারা বোকা এবং সুন্দর, সেই সমস্ত লোকেদের যে আর্টিস্টিক প্লেজার, তাদের সঙ্গে যে শিল্পের সৌন্দর্যতা যে দেখা যায় তাদের সঙ্গে, তাদের মধ্যে থেকে, সেটা নিয়ে তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে স্বস্তি বা শান্তিতে থাকা যায়। ম্যান হু আর ড্যান্ডলিস, ম্যান হু আর ড্যান্ডিস মানে ফ্যাশনেবল, মানুষ যারা ফ্যাশনেবল, যারা জাঁকজমকপূর্ণ, অ্যান্ড ওমেন হু আর ডার্লিংস, মানুষ যারা এবং স্ত্রীলোকরা যারা ভালোবাসতে পারে, রুল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা গোটা পৃথিবীটাকে চালায়। অ্যাটলিস্ট দে শুড ডু সো, অন্তত কমপক্ষে তাদের এটাই করা উচিত। হাউএভার আফটার হি গট টু নো হিউই বেটার, যখন তিনি হিউয়ের সম্বন্ধে অনেক বেশি করে জানতে পারলেন, হি লাইক হিম কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বার্ন স্পিড, তিনি তাকে বেশি করে পছন্দ করতে লাগলেন। তার ব্রাইট ব্রাউন স্পিচ মানে উজ্জ্বল একটা ভাসমান, তার যে শরীর, স্পিরিট মানে তার যে উদ্যমতা, উজ্জ্বল ভাসমান উদ্যমতা, আর জেনারেস রেকলেস নেচার, এবং সাধারণ একটা পাগলামি খামখেয়ালি চরিত্রের জন্য, এই যে খামখেয়ালি যে রোজগার কিছু করতে পারেনি, তার সৌন্দর্য নিয়ে সে ভেসে বেড়ায়, এইটা বলছে যে তার উজ্জ্বল উদ্যমতা আর জেনারেস রেকলেস নেচার, তার একটা খামখেয়ালি স্বভাবের জন্য তিনি তাকে পছন্দ করে ফেলেছিলেন অনেকটাই। অ্যান্ড হ্যাড গিভেন হিম দ্য পার্মানেন্ট এন্ট্রি টু হিজ স্টুডিও, তার স্টুডিওতে তিনি তাকে স্থায়ীভাবে ঢোকার অনুমতি দিলেন। When Huey came in, he found Trevor putting the finishing touches to a wonderful life-size picture of a beggar man. যখন হিউই ভেতরে প্রবেশ করলেন, তিনি দেখতে পেলেন ট্রেভার পুটিং দ্য ফিনিশিং টাচেস টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ বেগার ম্যান, একটা ভিক্ষুকের লাইফ সাইজ পিকচার মানে একটা জীবন্ত বড় সাইজের লাইফ সাইজ ছবি তিনি আঁকছেন, আশ্চর্য রকম একটা ছবি তিনি ফাইনাল ফিনিশিং টাচ মানে শেষ তুলির টানটা তিনি দিচ্ছেন। দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং, বেগার নিজেই দাঁড়িয়েছিলেন কোথায়, অন এ রেস্ট প্ল্যাটফর্ম, একটা উঁচু প্ল্যাটফর্মের উপর, ইন দ্য কর্নার অফ দ্য স্টুডিওর কর্নারে। হি ওয়াজ উইজেন্ড ওল্ড ম্যান, তিনি একটা কুঁকড়ে যাওয়া, বৃদ্ধ হলে যা হয় আর কি, তিনি একটা কুঁকড়ে যাওয়া একটা বৃদ্ধ লোক, উইথ এ ফেস লাইক রিঙ্কেলড পার্চমেন্ট, ঠিক তার মুখটা যেন পার্চমেন্ট কাগজের মতো কুঁচকে গেছে, অ্যান্ড এ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, তার মুখটা ছিল একটা করুণা বা দুঃখে ভরা, করুণাময়। ওভার হিজ শোল্ডার্স ওয়াজ স্ট্রাং এ কোর্স ব্রাউন ক্লক, তার কাঁধের উপর ঝোলানো ছিল একটা মোটা বাদামি ক্লক মানে একটা ঢিলে জামা, আলখাল্লা। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, সমস্তটা ছিঁড়ে গিয়েছিল আর খুলে খুলে পড়ছিল, কাপড়ি মারা ছিল, খুলে খুলে পড়ছিল, ট্যাটার্স হচ্ছে খুলে খুলে পড়ছিল মানে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে পড়ছিল। হিজ থিক বুটস ওয়ার প্যাচ, তার মোটা বুটটা ছিল কাপড়ি মারা, অ্যান্ড কোবেল্ট এবং সেলাই করা। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড টু লেন্ট অন রাফ স্টিক, তার একটা হাত একটা রাফ স্টিক, একটা মসৃণ নয় অমসৃণ লাঠি ধরা ছিল। অ্যান্ড উইথ দ্য আদার হি হেল্ড আউট হিজ ব্যাটার্ড হ্যাট ফর আর্মস, এবং অন্য হাতটা ছিল একটা ব্যাটার্ড হ্যাট ফর আর্মস, ভিক্ষা চাওয়ার জন্য একটা ছেঁড়া জরাজীর্ণ টুপি তার অন্য হাতে ছিল। তারপর দেখো, হোয়াট অ্যান অ্যামাজিং মডেল, কি সুন্দরী একটা নিদর্শন মডেল। হুইসপার্ড হিউই চুপি চুপি বললো, আস্তে আস্তে বললো। অ্যান্ড হি শুক হ্যান্ডস উইথ হিস হ্যান্ড, তার বন্ধুর সঙ্গে হাত হাত করমর্দন করলো, হাত মেলালো। অ্যান অ্যামাজিং মডেল সাউটেড ট্রেভার, বললো একটা অ্যামাজিং মডেল, হ্যাঁ খুব সুন্দরী একটা মডেল। ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিস ভয়েস, ট্রেভার কিন্তু নিজের চেঁচিয়ে গলায় বললো, আই শুড থিঙ্ক সো, আমার তো তাই মনে হয়। সাচ বেগার্স আর অ্যাজ হিয়ার নট টু বি মেট উইথ এভরিডে, এই ধরনের ভিক্ষুক কখনো প্রত্যেকদিন দেখা যায় না। এ ট্রাভেল মোট চেয়ার এ লিভিং ভ্যালাস্কুইজ, তার মানেটা হচ্ছে যে এটা একটা
সৌভাগ্যক্রমে জীবন্ত ভেলাতকেট, সৌভাগ্যক্রমে পাওয়া একটা জীবন্ত ভেলাতকেট, মাই স্টার্স। অ্যান্ড হোয়াট অ্যান ইচিং র্যামব্র্যান্ড উড হ্যাভ মেড অফ হিম। যদি র্যামব্র্যান্ড এটাকে পেত তাহলে কি সুন্দরই না খোদাই করতো। পুয়ার ওল্ড চ্যাপ সেড হিউই, বললো গরিব মানুষ, বুদ্ধ মানুষ। হাউ মিজারেবল হি লুকস, কি দুঃখী না তাকে দেখতে, হ্যাঁ করুণাময়, যাকে দেখতে করুণা, তাকে দেখলে করুণা হয়, এরকম মিজারেবল, দুঃখী দেখতে লাগছে। বাট আই সাপোজ টু ইউ পেন্টার্স হাউ হিজ ফেস ইজ অর্জন। কিন্তু আমার মনে হয় মানে টু ইউ পেন্টারদের কাছে হিজ ফেস ইজ ফরচুন, তার মুখটাই হলো ভাগ্যের খুলিয়ে দেবে, ভাগ্য খুলে দেবে। সার্টেনলি রিপ্লাই ট্রেভার, এবার বললেন হ্যাঁ নিশ্চয়ই। ইউ ডু নট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি ডু ইউ, তুমি নিশ্চয়ই একজন ভিখারিকে সুখী দেখতে চাও না। হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং, আস্কড হিউই। হিউই বলল যে একটা মডেলের থেকে তুমি কত টাকা, হাউ মাচ ডাজ এ মডেল গেট, একটা মডেল তোমার থেকে কত টাকা পায়। হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং, একটা মডেল বসার জন্য তোমার থেকে কত টাকা পায়। আস্কড হিউই, হিউই বলল। অ্যান্ড অ্যাজ হি ফাউন্ড হিমসেলফ এ কমফোর্টেবল সিট অন এ ডিভান, যখন সে একটা খাটের উপরে একটা আরামদায়ক সিটে বসে পড়লো, তখন এই প্রশ্নটা হিউই করলো যে একজন মডেল বসার জন্য তোমার থেকে কত টাকা পায়। এই শিলং অ্যান আওয়ার, 1 ঘন্টায় 1 শিলং। অ্যান্ড হাউ মাচ বললো, উত্তর দিল, এটা ট্রেভার উত্তর দিল যে 1 ঘন্টায় 1 শিলং, অ্যালেন ট্রেভার বললো। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইউর পিকচার অ্যালান, তুমি তোমার ছবির জন্য কত টাকা পাও। ওহ ফর দিস আই গেট 2000, আমি এর জন্য 200 পাই, সরি 2000। ও ফর দিস আই গেট 2000, আমি এর জন্য 2000 পাই। তাহলে আবার কি হলো, এখানটা দেখো, এই শিলং অ্যান্ড আওয়ার, 1 ঘন্টায় 1 শিলং দেওয়া হয়, সেটা বললো অ্যালেন ট্রেভার। তারপর কি হচ্ছে, অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর অ্যান পিকচার অ্যালেন, অ্যালেন তুমি তোমার ছবির জন্য তুমি কত পাও। অ্যালেন তখন কি বলছে, ও ফর দিস আই গেট 2000, এর জন্য আমি 2000 পাই। তখন তখন হিউই জিজ্ঞেস করছে পাউন্ডস, 2000 পাউন্ড, গিনিস, বলে না। ট্রেভার কি বলছে, গিনিস। পেন্টার, পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ান অলওয়েজ গেট গিনিস। পেন্টার, চিত্রশিল্পী, কবি এবং ডাক্তাররা সবসময় গিনি পায়। ওয়েল ওয়েল আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ। আমার মনে হয়, আমি মনে হয় যে একটা মডেলের একটা পার্সেন্টেজ, একটা অংশ পাওয়া উচিত। রাইট হিউই, হিউই বলে উঠলো, লাফিং, হাসতে হাসতে। দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু, হাসতে হাসতে হিউই বলে উঠলো যে আমার মনে হয় এই মডেলেরও একটা পার্সেন্টেজ থাকা উচিত। দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু, তুমি যতটা পরিশ্রম করছো তারাও তো পরিশ্রম করছে। ননসেন্স ননসেন্স, বোকা বোকা। হোয়াই লুক অ্যাট দ্য ট্রাভেল অফ লেইং অন দ্য পেন্ট অ্যালোন, হোয়াই লুক অ্যাট দ্য ট্রাভেল অফ লেইং অন দ্য পেন অ্যালোন, এই যে ছবি যে একা আঁকছে তাকে দিকে তাকাচ্ছ না কেন, তার দিকে তাকাও। অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে লং অ্যাট ওয়ান ইজ, এত সহজে যে একজন দাঁড়িয়ে আছে তার দিকে না তাকিয়ে। ইট ইজ অল ভেরি ওয়েল, এটা খুবই ভালো, হিউই ফর ইউ টু টক, বলতে। বাট আই অ্যাসিওর ইউ দ্যাট দেয়ার আর মোমেন্টস হোয়েন আর্ট অলমোস্ট অ্যাটেন্স দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার। আমার মনে হয় এমন একটা মুহূর্ত আসে যে সময় এই চিত্রশিল্পীদের পরিশ্রমটা একটা ম্যানুয়াল লেবার, মানে মানুষ একটা কাজ, যে যে কাজ করছে, ম্যানুয়াল লেবার মানে হচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে যে কাজ করছে, তার ম্যানুয়াল লেবারের থেকে এটা কোনো অংশে কম নয়। বাট ইউ মাস্ট নট চ্যাটার, কিন্তু তুমি বক বক করো না। ম্যানুয়াল লেবার বলতে এখানে তার পরিশ্রমের যে পরিশ্রম করছে, দাঁড়িয়ে থাকার জন্য যে পরিশ্রম হচ্ছে, সেই ম্যানুয়াল লেবারের কথাই বলা হচ্ছে। বাট ইউ মাস্ট নট চ্যাটার, কিন্তু তুমি বক বক করো না। আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত। স্মোক এ সিগারেট অ্যান্ড কিপ কোয়াইট, একটা সিগারেট ধূমপান করো আর চুপচাপ হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কেম ইন, তার চাকরটা ঘরে এলো অ্যান্ড টোল্ড ট্রেভারকে বললো
দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম। ফ্রেম মেকার তার সঙ্গে কথা বলতে এসেছে। মানে ছবি তৈরি হলে ছবিটা ফ্রেম করে বাজিয়ে সেটা বিক্রি হয় তো, সেই জন্য ছবি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ফ্রেমের লোকের ওদের কাছে খবর থাকে, ওরা এসে গেছে, ও একজন এসেছে, সে অ্যালেন টেবারের সঙ্গে কথা বলতে, ফ্রেমটা কবে হবে, কবে বানাতে হবে এই ব্যাপারে। ডু নট রান অ্যাওয়ে হিউই, তুমি চলে যেও না, হি সেড, অ্যান্ড হি ওয়েন্ট আউট। তো ট্রেভার বললো, হিউই তুমি যেও না, আমি আসছি, আই উইল বি কাম ব্যাক ইন এ মোমেন্ট, কিছু সময়ের মধ্যেই আমি, অল্পক্ষণের মধ্যেই আমি আসছি। দ্য ওল্ড ম্যান টুক অ্যাডভান্টেজ অফ ট্রেভার্স অ্যাবসেন্স টু রেস্ট ফর এ মোমেন্ট অন দ্য উডেন বেঞ্চ দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম। তার ওল্ড ম্যানটার, এই বুড়ো লোকটার পেছনে যে একটা কাঠের বেঞ্চি ছিল, সেইখানে কিছুটা রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য একটা সুযোগ সে যেন পেয়ে গেল। হি লুকড সো ফরলোন, তাকে খুব দুঃখী লাগছিল, অ্যান্ড রেস্ট এবং কুঁকড়ে যাওয়া, মানে একটা সংকুচিত লাগছিল। দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং দেম, হিউই তাকে দয়া দেখানো ছাড়া আর কিছুই করতে পারতো না। অ্যান্ড ফেল্ড ইন হিজ পকেটস টু সি হোয়াট মানি হি হ্যাড, এবং তার পকেটের মধ্যে এটাও দেখার চেষ্টা করলো যে কোনো টাকা পয়সা আছে কিনা। অ্যান্ড হি কুড ফাইন্ড ওয়াজ এ সোভেরেন অ্যান্ড সাম কপার্স, সে পেল একটা স্বর্ণ মুদ্রা আর সাম কপার্স, এবং কিছু তামার মুদ্রা। পুওর ওল্ড ফিলো, হে অসহায় বৃদ্ধ, হি থট টু হিমসেলফ, সে নিজের মনে, নিজের মনে বললো, হে অসহায় বৃদ্ধ, হি হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, তার তো আমার যা দরকার তার থেকে তার বেশি প্রয়োজন। বাট ইট মিনস নো নো হ্যারিসম ফর এ ফর্টনাইট, এর মানে হলো যে আমি 15 দিন ঘোড়ায় চাপতে পারবো না, কারণ স্বর্ণ মুদ্রা দিয়ে দিলে তার কাছে আর কিছু থাকবে না, তাকে ঘোড়ায় চাপার গাড়ি ভাড়াটাও থাকবে না, পয়সাটাও থাকবে না। অ্যান্ড হি ওয়াক অ্যাক্রস দ্য স্টুডিও, স্টুডিওর ওপাশে, অ্যাক্রস পার্ক, ওপাশে গেল, হেঁটে হেঁটে গেল। অ্যান্ড স্লিপ দ্য সোভারেন ইন্টু দ্য বেগার্স হ্যান্ড, ওই বেগারের হাতে ওই স্বর্ণ মুদ্রাটা দিয়ে দিল। এই পর্যন্ত আজকে রইল। নেক্সট আবার পরের দিনকে আমি এটা বাকি অংশটাকে পড়াবো। পড়াটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কিছু অসুবিধা হলে আমি আবার বুঝিয়ে দেবো।